এদিকে পহেলগাঁও কাণ্ডে যুদ্ধের আবহে এবার ভারতের হাতে এলো রুশ ক্ষেপণাস্ত্র। স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নাম ইগলা-এস। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, কয়েক সপ্তাহ আগে ভারতের সেনাবাহিনীর হাতে এসেছে রাশিয়ার তৈরি এই ক্ষেপণাস্ত্র। শত্রুপক্ষের হেলিকপ্টার থেকে যুদ্ধ বিমান মুহূর্তে গুঁড়িয়ে দিতে পারে এই ইগলা-এস। কোনো সেনা জওয়ান কাঁধে নিয়েই চালাতে পারবেন এই ক্ষেপণাস্ত্র। কোনো স্থায়ী লঞ্চ প্যাড বা লঞ্চ ভেহিকেলের প্রয়োজনও পড়বে না। এর আগেও ইগলা-এস ক্ষেপণাস্ত্র রাশিয়া থেকে ভারতে এসেছিল। প্রত্যাঘাতের জল্পনার মধ্যে এয়ারশিপের সফল উৎক্ষেপণ। ভারতের হাতে অত্যাধুনিক স্ট্র্যাটোস্ফেরিক এয়ারশিপ, প্রায় 17 কিলোমিটার উচ্চতায় পেলোড বহনে সক্ষম। পর্যবেক্ষণ, নজরদারি, অনুসন্ধানে তুখোর স্ট্র্যাটোস্ফেরিক এয়ারশিপের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ। এয়ারশিপের সফল উৎক্ষেপণ ডিআরডিও। প্রধানমন্ত্রীর বাসভবনে আবার বৈঠক। গতকাল থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে পরপর চলছে বৈঠক। এবার বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। গতকাল নৌসেনা প্রধানের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। জম্মু কাশ্মীরের বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন তিনি, এবং আজকে তিনি বৈঠক করলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এর সঙ্গে। ফের নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সীমান্ত পারের সন্ত্রাস নিয়ে কড়া বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী, যেখানে তিনি বলছেন সীমান্ত পারের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে। অ্যাঙ্গোলার প্রেসিডেন্টকে পাশে বসিয়ে বার্তা দিয়েছেন তিনি আরো বলছেন, মানবতার জন্য সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসবাদ। পহেলগাঁওয়ে হামলা নিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি। সন্ত্রাসবাদ এবং নাশকতায় মদতদাতাদের বিরুদ্ধে যৌথ লড়াই চলবে। आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। वी आर कमिटेड टू टेक फर्म एंड डिसिसिव एक्शन अगेंस्ट टेररिस्ट एंड दोज हु सपोर्ट देम। वी थैंक अंगोला फॉर देयर सपोर्ट इन अवर फाइट अगेंस्ट क्रॉस बॉर्डर टेररिज्म। 22 তারিখ পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়েছে। 13 দিন পেরিয়ে গিয়েছে, হন্যে হয়ে তাদের খোঁজ চালাচ্ছে ভারতীয় সেনা। এখনো কাশ্মীরে লুকিয়ে পাক জঙ্গি মুসা এবং তাদের সঙ্গীরা। খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, কিন্তু কোথায় লুকিয়ে রয়েছে তারা? উপত্যকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি।